প্রকল্পগুলোর জন্য টাকা লাগছে, তো সাধারণ মানুষের থেকে টাকা তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এক্সট্রা চাপিয়েছে, জিএসটি কর চাপিয়েছে, তার জন্য দামটা তো অত্যধিক বেড়ে গেছে। ভোটের জন্যই ওয়েট ছিল, জানতাম ভোট শেষ হলেই আবার বাড়বে। লোকসভা নির্বাচন শেষ, তারপরেই আজ থেকে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সপ্তাহের প্রথম দিন এবং মাসের প্রথম দিন থেকেই লাগু করা হচ্ছে পেট্রোল ডিজেলের নতুন দাম। পেট্রোলের ক্ষেত্রে বাড়ানো হয়েছে 1 টাকা 1 পয়সা, অন্যদিকে ডিজেলের ক্ষেত্রে বাড়ানো হয়েছে 1 টাকা। এরপরে মানুষের কি মতামত, অর্থাৎ ভোট মিটতেই কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হলো, তা জেনে নেব তাদের মুখ থেকেই। পেট্রোল ডিজেলের দাম আজ থেকে কত কি চলছে? আজকের দাম আছে 91 টাকা 76 ডিজেল, আর পেট্রোল আছে 104 টাকা 95। 2 টাকা করে কমেছিল, তাও কতটা করে বাড়লো এবারে? এবারে 1 টাকা করে বেড়েছে, পেট্রোল ডিজেলে 1 টাকা করে বেড়েছে। আপনি গাড়ি চালাচ্ছেন, তো সেই অনুযায়ী আপনি সমস্যা হবে না, সেটাই জিজ্ঞাসা করছি। না, সমস্যা তো হচ্ছে খুব। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সরকার কিছু করছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এরকমই তো। অত্যধিক দাম বেড়েছে, যেটা সাধারণ মানুষের পক্ষে গাড়ি চালানো দুদিন বাদে হয়তো সম্ভব হবে না। মানে এতটা পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় তো সেই পরিমাণে কিছু বাড়ছে না। সেই জন্য সাধারণ মানুষ অত্যন্ত ভুগত, বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ খুবই ভুক্তভোগী। ও তো অবশ্যই হবে, কেন সব কিছু ডিপেন্ড করে তেলের দামের ওপরে। তো নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বাড়বে যখন তেলের দাম বাড়ছে। বাড়লে তো একটু সমস্যা হয়, হ্যাঁ, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো সেটার জন্য সমস্যা হয়। বাট কিছু করার নেই, এখন পরিস্থিতি ওয়াইজ তখন ম্যানেজ করতে হয় আর কি। সমস্যা তো প্রচুর, সমস্যা মানে কন্টিনিউ পেট্রোলের দাম বাড়া মানে অ্যাকর্ডিংলি সব জিনিসের দাম বেড়ে যাওয়া, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের, এটাই সমস্যা। এটা নিয়ে চলতে হবে। সরকার যদি না দেখে তখন চিন্তাভাবনা করতে হবে অন্য কিছু আমাদের। নিশ্চয়ই সরকার নিজের যে প্রকল্পগুলো করছে সেই প্রকল্পগুলোর জন্য টাকা লাগছে, তো সাধারণ মানুষের থেকে টাকা তোলা হচ্ছে আর কি। বাংলা যেহেতু পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এক্সট্রা চাপিয়েছে, জিএসটি কর চাপিয়েছে, তার জন্য দামটা তো অত্যধিক বেড়ে গেছে, এবং সেটা বলেছিল যে আলোচনা সাপেক্ষে হবে। আজকে এসে দেখছি যে দামটা অটোমেটিক বেড়ে গেছে। তো অনেকটাই সমস্যা হয়, ওটা ভোটের জন্যই ওয়েট ছিল, জানতাম ভোট শেষ হলেই আবার বাড়বে। তো অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে, প্রতিবারই তাই হয়। সাধারণ লোকের তো প্রবলেম হবেই। দেখুন, এই বিষয় নিয়ে আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, সেটা আমরা জানিও না যে এটা ভোটের জন্যই কমে কি না ভোটের জন্য, কারণ আমরা জানি না, পলিটিক্স জানি না। সুতরাং আমাদের এইটা বলে লাভ, আমাদের কমলে ভালো হয়, আর বাড়লে আর কিছু করার নেই, চালিয়ে যেতে। এটা ভোটের পারপাসই করা হয়েছিল, সাধারণ মানুষের মন জয় করার জন্য। আর কিছু এটা তো পেট্রোল ডিজেলের ট্যাক্স বাড়িয়ে সরকার চলছে, মোটামুটি যা বয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এগুলো যেটা হচ্ছে এটা আমাদের সবারই জানা ছিল, বুঝতেই পারছিলাম যে ভোটের আগে একরকম হয়, ভোটের পরে আর এক রকম হবেই। তো আমাদের ইন্ডিয়ান হিসাবে বা বাঙালি হিসাবে আমরা এটা মেনে নিয়েছি, এবার মেনে নিয়ে চলছে, যেরকমভাবে চলার সেরকম চলছে। আমার তো মনে হয় ভোট মিটতেই সমস্ত ভোটের খরচা তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের উপর দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর দাম বেড়ে রয়েছে। দেশের অন্য প্রান্তে কিংবা অন্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম একই রয়েছে, বেড়েছে শুধুমাত্র বাংলায়। পেট্রোল পাম্পের মালিকদের বক্তব্য, বাংলার সরকার অর্থাৎ রাজ্য সরকার যে ভ্যাট বা কর নিচ্ছে তার জন্যই এই দাম বেড়েছে, এমনটাই দাবি করছেন তারা। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।